এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওর শুরুতেই প্রথমেই কিছু কমেন্টের রিপ্লাই দেবো। তো আগে আমি ভিডিওটা যেটা বানিয়েছিলাম, জাস্ট এর আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম অম্বুবাচী নিয়ে কিছু কথা আমি বলেছিলাম। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে অম্বুবাচীতে পুজো করা যায় কি যায় না, তো সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওতে কিছু কিছু কমেন্ট এসেছিলো, সেইগুলো রিপ্লাই আমি দেবো এই ভিডিওতে। তো আমাকে কিছুজন জিজ্ঞাসা করেছিল যে এই সময় কি পুজো করা যায়, তো একটু বলবেন। তো আমি ওই ভিডিওতে প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে দেখুন, সম্পূর্ণ আমার মতামত যেটুকু, আমি যেটুকু দেখে এসেছি সেইটুকুই আমি আপনাদেরকে বলছি। বাকিটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করে। অনেকেই অনেক রকম বলে, অনেকের ক্ষেত্রে অনেক রকম নিয়মকানুন। তো সেই জন্য আমার যতটুকু মনে হয় সেইটুকু আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম। আমি সবসময় কোনো কিছু নিয়ে যখন কথা বলি, দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলেই দিই যে আমি কিন্তু কারো চিন্তাভাবনাকে নিয়ে ছোট করছি না। হ্যাঁ, যে যেমনভাবে ভাবতে পারে সে সেরকম করে নিজের ভাবনাটা ভাবতেই পারে, কিন্তু আমি যতটুকু মানি বা আমি যতটুকু মেনে যেটুকু কাজ করি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য আপনাদেরকে আমি বলেওছিলাম যে অম্বুবাচীর সময় আমাদের পুজো যেমন চলে সেরকমভাবেই আমাদের পুজো চলে। কোনো দিন আমি এরকম পুজো বন্ধ হতে দেখিনি। তো আমার বাড়িতে যেমনভাবে পুজো হয় সেরকমভাবেই পুজো চলবে। তো এই নিয়ে অনেকে কমেন্ট করেছে যে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, অন্য ঠাকুর দেব দেবতার পুজো করা যায়, কিন্তু মা দুর্গা মা কালীর পুজো করা যায় না, লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয়। এমনকি আমাদের এখানকার মন্দিরগুলোও কিন্তু লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তো দেখুন, সেটা অবশ্যই হতেই পারে, না হওয়ার কিছু নেই, আমি বলেছি আগেই। তো আমাদের এখানে কিন্তু এরকম কিছু হয় না। তবে একটা কথা, এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো আমার যদি শরীরটা একটু ভালো থাকছে তাহলে আমি এই জিনিসটা পুরো ক্লিয়ার করে দেবো। আমি মন্দিরে গিয়ে একদম দেখিয়ে দেবো যে আমাদের এখানকার মন্দির কি বন্ধ থাকে নাকি পুজো বন্ধ থাকে। সেটা আমি যদি আমার শরীর একটুকু ভালো থাকছে, আমি এখন একটু অসুস্থ আছি, তো শরীর যদি আমার একটু ভালো থাকছে তাহলে কিন্তু এই ব্যাপারটা পুরো আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। এমনকি আমাকে একজন কমেন্টও করেছে যে এ আবার কোথাকার পণ্ডিত, এ তো পণ্ডিতের থেকেও আরও বেশি পণ্ডিত। তো আমি ওনাকে কমেন্টে রিপ্লাইও দিয়েছি যে হ্যাঁ, আমার থেকে আপনি হয়তো জীবনে পণ্ডিতগিরিটা একটু বেশিই করেন, সেটা আপনার কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে মানুষের চিন্তাভাবনা, সেটাকে আর বলে কিছু লাভ নেই। সমাজে এরকম লোক থাকবেই, কিছু করার নেই, সবাইকেই এর সম্মুখীন হতে হয়। তো আমাকেও হতে হচ্ছে, সবাইকেই হতে হয়। যাদেরই ইউটিউব চ্যানেল আছে, কত বড় বড় ইউটিউবাররা আছে, তাদেরকেও তো এর সম্মুখীন হতে হয়। তো আমি তো সাধারণ, আমার তো একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল। আর বাকি আর একটা কথা কি জানেন তো, দেখুন, আমি সাধারণ একটা কথা আমি বলি আপনাদেরকে, এই কথাটা একটু আপনারা ভেবে দেখবেন। এখন না সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে, কিছু কিছু জিনিস নিয়ে না ট্রেন্ড চলে, বুঝলেন তো? ট্রেন্ড মানে যে জিনিসটা নিয়ে পড়বে তো সেই জিনিসটা নিয়েই পড়ে থাকবে আর কি, যখন যেটা সিজন আসে আর কি। মানে এই পুজোই বলুন বা যে কোনো জিনিস। তো ধরুন কেউ একজন ভিডিও বানালো, ঠিক আছে, সেটা 10 জন লোক দেখলো, সেইটা দেখে আবার হয়তো আরও কেউ ভিডিও বানালো। এবার সেই ভিডিও দেখে লোকে লাফায় বেশি। এবার সেই ভিডিওগুলো দেখে না সবাই ভাবে যে হ্যাঁ, এইরকম করতে হয়, এরকম করতে হয়। সত্যি কথা বলতে আগে তো এত সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, আর এত সব কিছু ট্রেন্ড ছিল না। এখন সেটা উল্টো হয়ে গেছে, এখন সব ভিডিওর ওপর নির্ভর করে সব কিছু করে। তো আমি আগেই বলেছি, দেখুন, আমি কিন্তু ওই ট্রেন্ডে চলি না। আমিও ইউটিউব চ্যানেল আমি একটা ওপেন করেছি, আমিও ভিডিও শেয়ার করি ঠিকই, কিন্তু আমার কিন্তু সবটাই সাধারণভাবে আমি সব কিছু শেয়ার করি, দেখাবার জন্য কোনো কিছু করি না। সবাই কিন্তু দেখবেন ভিডিওতে সবাই দেখানোর জন্যই সব কিছু করে, কিন্তু আমি কিন্তু দেখাবার জন্য কিছু করি না। আমার একদম সাধারণভাবে আমার বাড়ির পুজো যেমন হয়ে থাকে, নিত্য পুজো আমি যেমনভাবে করে থাকি, সেই রকমভাবেই কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, সেই জিনিসগুলোকেই তুলে ধরি। আমার কিন্তু দেখাবার জন্য কিছু নয়, বা ট্রেন্ড চলছে বলে সেই ট্রেন্ড নিয়ে আমি হয়তো, দেখুন, এটা আমিও বলে দিতে পারতাম, আমিও হয়তো 2-10 জনের ভিডিও দেখে আমিও আপনাদেরকে বলে দিতে পারতাম এই ব্যাপারে এই হয়, তাহলে হয়তো আমাকে এত নেগেটিভ কমেন্টের মুখোমুখি হতে হতো না, তাহলে আমাকে সবাই বলতো হ্যাঁ আপনি ঠিক বলেছেন। কিন্তু দেখুন, সেটা তো আমি করি না, কারণ আমার সবটাই কিন্তু খুব নর্মাল আর সাধারণ, আর সবটাই কিন্তু কোনোটাই কিন্তু অভিনয় নয়, সবটাই ন্যাচারাল, যেটা দেখছেন সবটাই ন্যাচারাল। তো এইটাই ছিল ব্যাপার। বাকিটা এবার আপনারা বলবেন যে হ্যাঁ
আপনাদের কি মতামত অবশ্যই। হয়তো এই ভিডিওতেও আবার অনেক কমেন্ট আসতে পারে, তবে একটা কথাই বললাম, যদি আমার শরীর একটুকু ভালো থাকছে আমি 100% আমি দেখাবো কোনো একটা আমাদের এখানে মন্দিরে গিয়ে যে আমাদের মন্দিরের পুজো কি বন্ধ থাকে নাকি খোলা থাকে, সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো সেটা যদি ওই যে বললাম, যদি আমি ভালো থাকছি, সেটা যদি সম্ভব হচ্ছে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব। এমনিতেই আমি এখন একটু অসুস্থ, এই জন্য দেখুন আমার কিন্তু একদিন পর পর একটা করে ভিডিও আসছে, কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। তো চেষ্টা করছি একটা দিন পর পর একটা করে ভিডিও দিতে, কারণ এটা আমার চ্যানেলের প্রতিই ক্ষতি যদি আমি প্রত্যেক দিন ভিডিও না দিই। তো যাই হোক, এই ছিল আজকের কিছু আলোচনা, আপনাদেরকে শেয়ার করলাম। তো চলুন তাহলে, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।